ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে কি ঝিনাইদহের একটি অঙ্গ বেসরকারি উন্নয়ন সংস্থা সিও। তো সিওতে আজকে 397 জনের বিনা অভিজ্ঞতায় আপনার কিন্তু আপনার এইচএসসি এবং এইচএসসি পাশে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিও দেখে আপনি সম্পূর্ণ সবকিছু জানেন, কোথায় কত তারিখ, কি কি ডকুমেন্ট নিয়ে, কি কি যোগ্যতা, কোন পদে কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন সিও নিয়োগ বিজ্ঞপ্তি জব ফেয়ার 2026 29 তারিখে তারা প্রকাশ করছে এটা। তো প্রথম যেটা আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক 30 জন, স্নাতকোত্তর পাস। আপনার প্রশিক্ষণকালে বেতন হবে 37,000 টাকা। প্রশিক্ষণকালে বেতন হবে 37,000 টাকা এবং আপনার মোবাইল বিল প্রাপ্য থাকবেন। লক্ষ্যমাত্রা অর্জনে আপনার 12,000 টাকা পর্যন্ত আপনার ইনসেন্টিভ পাবেন। তারপর হচ্ছে জোনাল হিসাব রক্ষক 5 জন। যে কোনো যে কোনো এনজিওতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা, ফাইন্যান্স, অ্যাকাউন্টস স্নাতকোত্তর সমমানের। প্রবেশকালে বেতন হবে 27,000 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তারপর হচ্ছে শাখা হিসাব রক্ষক আছে 30 জন। আমার সনদপ্রাপ্ত যে কোনো 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, ব্যবস্থাপনা, ব্যাংকিং, অ্যাকাউন্টস বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের জন্য শিথিলযোগ্য। প্রবেশকালে বেতন হবে 23,000 টাকা। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো পাবেন। তো 4 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী হিসাব শাখা হিসাব রক্ষক 4 জন, সহকারী শাখা হিসাব রক্ষক 4 জন, অনভিজ্ঞ একদম নতুন যারা আছেন, যারা ব্যবস্থাপনা, ফিনান্স, অ্যাকাউন্টিং তারপরে বিষয়ে কমপক্ষে এইচএসসি বা স্নাতক সমান করছেন তাদের জন্য। তো তাদের প্রথম 3 মাস বেতন হবে প্রশিক্ষণকালে 18,000 টাকা, পরবর্তী 6 মাস বেতন হবে 20,000 টাকা। তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য মাসিক বেতন ভাতা এগুলো পাবেন। তারপর আছে সিনিয়র ফিল্ড অফিসার, এটা সিনিয়রদের জন্য যারা 1-2 বছরের অভিজ্ঞতা আছে। 1 বছরে যারা বিভিন্ন এনজিওতে চাকরি করছেন তাদের জন্য 100 জনের একটা বিজ্ঞপ্তি, 100 জন। এটার মধ্যে স্নাতক পাশে প্রবেশকালে বেতন হবে 23,000 টাকা। তাছাড়া তাছাড়া আপনার 21,000 টাকা জ্বালানি বিল, মোবাইল বিল, হ্যাঁ, খাদ্য ভাতা বাবদ 2,100 টাকা দিবে। সব লক্ষ্যমাত্রার জন্য 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে। সবচেয়ে আকর্ষণীয় যেটা আসলে অনেকদিন আপনি বলছেন এইচএসসি পাশে বিজ্ঞপ্তি চাচ্ছে। তো এইচএসসি পাশে বিজ্ঞপ্তি যাচ্ছে, সেটা হচ্ছে ফিল্ড অফিসার, পদ সংখ্যা 200 জন, সবচেয়ে বেশি। অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। কমপক্ষে এইচএসসি পাস হতে হবে আপনাদেরকে। কমপক্ষে এইচএসসি পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথম 3 মাসে বেতন হবে 18,000 টাকা, পরবর্তীতে 6 মাস হবে 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা। তারপর হচ্ছে আপনি প্রতি মাসে জ্বালানি বিল এবং খাদ্য ভাতা পাবেন 1,600 টাকা এবং 8,000 টাকা পর্যন্ত আপনার পাবেন, এই আপনার যে ইনসেন্টিভ পর্যন্ত পাবেন। তো এলএমএস অফিস সহকারী যেটা 5 জন, সংশ্লিষ্ট কাজে 8ম শ্রেণী পাস, আলোচনা সাপেক্ষে। এইগুলা এই বিজ্ঞপ্তি এই 7টা ক্যাটাগরিতে তারা কিন্তু টোটালি 395 জনের, সবচেয়ে বেশি ফিল্ড অফিসার, অনভিজ্ঞ, এইচএসসি পাশে। এখন এখানে এছাড়া অন্যান্য কি কি এবং কত তারিখ পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন। তো এখানে দেখেন ক্রমিক নং 1, 2, 3 নং পদের জন্য বিষয় অভিযোগ সম্পন্ন বেতন বা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। হ্যাঁ, চাকরি স্থায়ী করার পর সমস্ত নীতিমালা অনুযায়ী আপনার বার্ষিক ইনক্রিমেন্ট, সিএফ, গ্র্যাজুয়েটি, দুর্ঘটনার জন্য ঝুঁকি, কল্যাণ সুবিধা, 2টি বছর বোনাস, বৈশাখী ভাতা, অর্জিত ছুটি বুক না করা, 6 মাস আপনার শিক্ষানবিশ চাকরি করতে হবে। তারপরে এখানে যে অভিজ্ঞতা সনদ যদি থাকে, তো এখানে সকল পদে আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সকল কাগজপাতি ফটোকপি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি তোলা নিয়ে নিজ ব্যবহৃত মোবাইল নম্বর সহ উল্লেখ সহ হস্তে লিখিত আবেদন। উল্লেখ্য 1 নং পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং 7 নং পদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ে রাজ্য যাপন করার মর্মসূচি থাকতে হবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে বিগত সংস্থার কাগজপত্র সমূহ ডকুমেন্ট দিতে হবে। পরীক্ষার তারিখ আপনার এখানে তারা সুন্দর করে দিয়ে দিয়েছে। আবেদনপত্র লিখতে হবে। এই যে পরিচালক, মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া ঝিনাইদহ, এই বরাবর আপনাকে সহস্তে আবেদন করে নিয়ে যেতে হবে। সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন, এখানে তাদের ইয়াগুলো আছে, অফিসগুলো আছে। তো এখানে আছে আপনার আগামী 9 জানুয়ারি 2026 সকাল 9টায় সিও, রাজাপুর শাখা, পূর্ব কল্যাণ সিদ্দিক, বড়াইগ্রাম, নাটোর, এই ঠিকানা আপনার ফোন নাম্বার আছে, সেখানে দিতে পারবেন। তারপর আছে হচ্ছে আপনার সিও 10 তারিখে আছে হচ্ছে শনিবার। হ্যাঁ, শনিবার সকাল 9টায় সিও, মেহেরপুর শাখা, আঞ্চলিক কার্যালয়, কলেজ মোড়, সদর। তারপর আছে বুধবারে অর্থাৎ 14 জানুয়ারি বুধবার সকাল 9টায় সিও, সদর শাখা, অফিস, ব্যাপারীপাড়া, পাগলাকানাই থেকে ঝিনাইদহ গোরস্থানের মাঝামাঝি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহতে। সারা বাংলাদেশ থেকে আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার 16 তারিখ হচ্ছে যশোরের জোনাল অফিসে আপনারা দিতে পারবেন, শিক্ষা বোর্ডের পাশে। এখানে ফোন নাম্বার আছে, না চিনলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং 17 জানুয়ারি 2025 তারিখ শনিবার সকাল 9টায়
প্রধান অফিস বি আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা ফরিদপুর, সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার এই নির্দিষ্ট পরীক্ষাগুলোতে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি। এখানে তারা লুকিয়ে দিচ্ছে সরাসরি পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনারা করতে পারবেন। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, যেহেতু আছে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো